খুলনায় নিখোঁজের 5 দিন পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী কদরুল হাসানকে উদ্ধার করা হয়েছে। ভোরে নগরীর লবণচড়া থানা দারোগা লেনে মদিনাতুল উলুম সুলতানিয়া আহমেদ জামে মসজিদের সামনে কদরুল হাসানকে অচেতন অবস্থায় দেখতে পান মসজিদের মুয়াজ্জিন। খবর পেয়ে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পুলিশ। ভুক্তভোগীরা জানান, শারীরিকভাবে নির্যাতন করা না হলেও মানসিকভাবে তাকে চাপে রাখা হয়েছিল। গত 5 সেপ্টেম্বর রাতে নগরীর ময়লাপোতা এলাকায় বন্যার্তদের ত্রাণ দিয়ে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। শারীরিক কোনো টর্চার হয় না আর কি, মেন্টালি যে টর্চারটা হয়েছে এটুকুই আর কি। জাস্ট আমাকে দমায় দেওয়ার জন্য যে প্রসেসিংটা পরবর্তীতে মাথা ঝাড়া দিয়ে না উঠি এরকম, এর থেকে কিছু না। ফজরের আজান হয় 4:50 বাজে, মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দিতে আসে। আজান দিতে এসে দেখে মসজিদের দরজার পাশে একজন অজ্ঞাত লোক পড়ে আছে। পোশাকে কোনো ময়লা ছিল না, এলোমেলো ছিল না, গোছালো ছিল। মনে হচ্ছে ওনাকে কেউ এখানে রেখে গেছে। লবণচড়া থানা একটা মসজিদের পাশে তাকে অচেতন অবস্থা পাওয়া যায় এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। অলরেডি তার জ্ঞান ফিরেছে এবং জিজ্ঞাসাবাদ করছি এই ঘটনার পিছিয়ে কারা জড়িত আমরা চেষ্টা করছি বের করার জন্য।